আজকে দেখো ব্যালকনি থেকে ভিডিও শুরু করে ফেললাম। এত সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে, তোমাদের না দেখিয়ে পারি বলো তো? আর একদম সারা রাত ভোর থেকে একদম বৃষ্টি হয়েছে জানো তো আমাদের এখানে। কি যে বলবে, এই যে আগস্ট মাস পড়েছে প্রত্যেক দিন সারাদিনই চলছে একই রকম। তাই তোমাদের সকালবেলা উঠেই ব্যালকনির গাছগুলো দেখিয়ে দিচ্ছি। আর যত বাইরে বৃষ্টি পড়ছে তত যেন গাছগুলো আমার সবুজ আর সতেজ হয়ে যাচ্ছে। এক ফোঁটাও বৃষ্টি কিন্তু আমার ব্যালকনিতে আসে না, কিন্তু ওয়েদার, ওই যে ভগবান ওয়েদারটা করে দিয়েছেন, সেই ওয়েদারে আমার গাছগুলো দেখো সুন্দর ফুলে ফলে ভরে যাচ্ছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা ছোট্ট ব্লগ শুরু করে ফেললাম। আরে দেখো চারিদিক ভিজা, একদম সবার ছাদ ভিজা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর পায়রাগুলোও দেখো কেমন কেমন যেন গা হাত পাগুলো মুছছে ওরা, কারণ বৃষ্টিতে ভিজে গেছে বেচারারা। পাখিদের খুব কষ্ট গো, ঘর বাড়ি সব ভেঙে যায়, ভিজে যায়। এই জানো তো সাধারণ গৃহিণীরা সংসারের কাজ কখনো শেষ হয় না। এই যে সকাল থেকে আমাদের কাজগুলো শুরু হলো, কাজগুলো কিন্তু কখনো শেষ নেই। এই যে শুরু হলো ধরে রাখো সারাটা দিনই কিন্তু আমাদের চলবে। তাই এক প্রকার কী বলতো, আমরা গৃহিণীরা এক প্রকার একদমই কী বলতো ঘরকুনে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ আমাদের যখন কাজ করতে হয় বাইরে, যেটা আমার নিজের জন্যই বলছি, নিজের ফিল দিয়েই বলছি, ভালো লাগে না কাজে যেতে, কোনো কিছু ইচ্ছে করে না। কেন বলো তো? এই ঘরের কাজ করতে করতে এমন অবস্থা হয়ে যাচ্ছে আমাদের, মানে তখন আর হিমশিম খেয়ে যাই আমরা। মনে হয় না যে আর গিয়ে বাইরে গিয়ে কিছু একটা কাজ করে আসি। তো সেই জন্যই আমি কিন্তু বলেই দিলাম, একদম প্রত্যেকটা গৃহিণীরাই কিন্তু এক প্রকার ঘর কোনো। এই জন্যই তোমরা কি আমার সঙ্গে একমত? তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলো, কারণ আমার যেটা মনে হলো আমার সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার একদম তাই মনে হয়, যেদিন কাজের বাইরে যাই না, আগের রাত থেকে চিন্তা করতে লাগে, ঘুম থেকে উঠে ভগবানের কাছে নাম স্মরণ করি যেন ভালোভাবে সব কাজ করে আসতে পারি। কারণ এতটা চাপ থাকে না আমার, সেই জন্যই গো। ঘরে কাজ করে বাইরে যেতে একদমই ভালো লাগে না, তখন নিজেকে মনে করি যে একদম আমি ঘরকোনো হয়ে গেছি। যাক, এই দেখো ওইদিকে সব কাজটা সেরে নিলাম, একদম গ্যাসের ওভেনটাকে একটু চিনি দিয়ে নমস্কার জানিয়ে দিচ্ছি। আর তারপরে এই দেখো শুরু হচ্ছে একটার পর একটা রান্না বান্না। তো এইদিকে দেখো চায়ের জন্য জল চাপিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতটা বসাচ্ছি। আর আজকে করব ডিম আলু একদম কষা কষা করে তরকারি। তা ডিমটাকে তো জানোই তোমরা, আমি ভাতের চালের মধ্যেই দিয়ে দিই, একবারে দুটো কাজই হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তা আমার জন্য একবেলার, আর তোমাদের দাদাভাইয়ের জন্য দুবেলার। আর খুশি তো দুবেলাতেই ভাজা খাবে, আর আমিও রাত্রেবেলায় ভাজা খাবো, সেই জন্য তিনটে কিন্তু রেখেই দিলাম। আর এদিকে তিনটে কিন্তু ভাতের চালে দিয়ে দিলাম, একসঙ্গে ভাতটাও হয়ে যাবে, আর ডিমটাও সিদ্ধ হয়ে যাবে, যাতে আমার গ্যাস খরচাটাও কমে। মানে সব দিকেতে ভেবে চিন্তে চলতে হয়, কী আর বলবো তোমাদেরকে। মানে সংসারের দায় দায়িত্ব এতটাই যে কী বলবে। এই দেখো একটু বসে বসে চাটা খাচ্ছি আজকে ব্যালকনিতে, কী যে ভালো লাগে না সত্যি কথা। এই চা খাওয়ার টাইমেই কিন্তু অনেক কিছু কাজ করি গো আমি। কখনো এই ঘরে বসে থাকি, কখনো ওই ঘরে বসে থাকি, কখনো মাছের কাছে বসে থাকি, কখনো এইদিকে, মানে এইগুলোই সব কিছুই করতে করতে হিমশিম যে কখন খেয়ে যাই তোমাদের আর কি বলবো। তার জন্যই বললাম যে আমরা এক প্রকার কিন্তু ঘর কোনো। তা যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ 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 কিন্তু অনুপ্রেরণা জাগায়। আর আমি কিন্তু তোমাদের এই কমেন্ট পাওয়ার থেকেই কিন্তু আমার ইচ্ছেটা যাতে যাতে আরও বেশি বেড়ে যাচ্ছে। আর চেষ্টা চালাচ্ছি ছোট হলেও বড় হলেও যেমনই হোক, যাতে আমি ভিডিওটা একটা সুন্দরভাবে তোমাদের সাথে তুলে ধরতে পারি। এটা হচ্ছে আমার একটা বড় স্বপ্ন, জানো তো। তা সেই জন্যই এই দেখো চলে এসেছি এখন ছাদের উপরে কাপড় জামাগুলো মেলতে। দেখো কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো অবস্থা, এখন কিন্তু আকাশটা মুখ ভারী করেই আছে। তা মেলে টেলে চলে এসেছি। এইদিকে দেখো মুগ ডাল করবো আজকে, আমার কারি পাতা গাছ থেকে কারি পাতা ছিঁড়বো। আর এই দেখো ডিমটা, তিনটে ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কারণ ভাত নামে গেছে। তা ডিমটা রেখে দিয়েছি, আর প্রেশার কুকারে তাড়াতাড়ি করে ডালটা সিদ্ধ করে নেবো। তারপরে আবার আলুটাও সিদ্ধ করবো। এই ছোটো প্রেশার কুকারটা যে আমার কত লাভ হয়েছে তার কোনো ঠিক নেই। যাক, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট বলতে বলতে যেন আমি ভুলেই যাচ্ছি তোমাদের কমেন্টগুলো পড়তে। তোমরা না খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদের সবাইকে আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, বড়দের অনেক অনেক প্রণাম, ছোটোদের তো আমার মিষ্টি মিষ্টি ভালোবাসা। তোমাদেরকে দিয়েই কিন্তু আমার জীবনের সর্বশান্তি, আমার জীবনের সুখ শান্তি সবটাই তোমরাই তুলে ধরছো আমাকে। কারণ তোমরা যে কমেন্টগুলো করছো, আমার এতে না মনের ভিতরে ইচ্ছেটা যেন আরও বেশি মানে উঠে আসছে। তো যাই হোক, আজকে দুইজনার চ্যানেলের কমেন্ট পড়বো। তা একজনের চ্যানেলের নামটা বলে দিই। চ্যানেলের নাম হচ্ছে বুলটি বিদিশা ব্লগ।
খুব সুন্দর বুলটি বিদিশা, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, তাই তোমায় ধন্যবাদ। আর তোমার ভিডিও তো দেখি, তোমরা তো জানোই। তা তুমি যেটা লিখেছো সেটা সব্বার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, একদম ঠিক বলেছ, কোনো কাজই ছোট নয়, দিয়ে একটা হার্ট চিহ্ন। ঠিক বলেছ, ইউটিউব থেকে আমরা অনেক কিছু শিখি, দিয়ে 3টে হার্ট চিহ্ন। একদম তুমি আমার সঙ্গে একমত। সত্যি কেউ কোনো কাজই ছোট নেই। ছোট কাজকে বড় করে নিতে হয়। যে কোনো কাজকেই যদি আমরা ছোট মনে করি তাহলে কোনোদিনও আগাতেই পারবো না। আমাকে দেখছো না, আমার কোনো লজ্জাও নেই, কিচ্ছু নেই। আমার সংসার আমি যেভাবে হোক সেভাবে করবো। আর লোক লোক নিয়ে আমার কি আছে বলো, নিজেকে চলতেই হবে আর আগাতেই হবে। এই যে ভিডিও করি, আগে তো প্রথম প্রথম কত কথা ভিডিও নিয়ে, বাবা কত টাকা ইনকাম করিস, কি পয়সা পাস, তার জন্য এটা। আরে বাবা, পয়সায় যদি সব কিছু হয় তাহলে তো জীবনের একটা অনেক কিছু, হ্যাঁ পয়সা সব কিছু, পয়সা ছাড়া পৃথিবীতে কিছুই নয়। কিন্তু সব কিছু পয়সার জন্য হয় না। এই যে ইউটিউব আমি কিন্তু আমার ভালোবাসার জন্য করি, আমার টাইমটা কাটে তার জন্য। তো সেরকমই ঘরে সংসারে কাজ করি ভালোবাসার জন্য। তা একদম তুমি বলেছো কোনো কাজই ছোট নেই, ঠিক একদম। আর ইউটিউব থেকে তুমি বলেছো অনেক কিছু শেখা যায়, একদম সত্য কথা গো। আমি ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি, যেমন এই কারি পাতা দিয়ে ডাল করা আমি কিন্তু ইউটিউব থেকে শিখেছি। আজকে যে ডিমটা করব একদম কষা কষা করে, এটাও কিন্তু একজনের ইউটিউবে রান্নাটা দেখেছিলাম, তাই দেখে আমি করেছিলাম। তাতেই আমাদের বাড়িতে করার পরে খুব টেস্টি লেগেছিলো। তারপরে এখন বলে ডিমের ঝোল টোল করবা না, একটু কষা কষা করে করবা। তা সেটাই গো, অনেক কিছু শেখা যায়। যাই হোক, এই দেখো আমার না ইনভার্টারটা হঠাৎ করে দেখছি নিভে গেছে। তা আমাদের এই দাদা ভাই ইনভার্টার আমরা এনার কাছে কিনেছিলাম, আমার বাবার বাড়ির আমার বাবারাও কিনেছেন, আমার বোনও, তাই সবই দাদার কাছ থেকে নেওয়া। তাই দাদাকে বলার সঙ্গে সঙ্গে দাদা চলে এসছে, একদম পরিষ্কার টরিষ্কার করে মেশিনটা নিয়ে গেল, বললো দুপুরবেলায় এসে লাগিয়ে দিয়ে যাবো। তা ওর জন্য একটু লেট হলো, আবার ছাদতেই চলে এসেছি কাপড় জামা করে তুলতে। আর এখন রোদ্দুর দেখো, বাপরে বাপ প্রচুর রোদ্দুর গো, কি আর বলবো তোমাদেরকে, এত রোদ্দুর যে কি বলবো, মাথায় ঢাকা দিয়ে একদম কাপড় জামা তুলছি জানো তো। তো এগুলো না করলেও নয়, কারণ এগুলো সবার আগে বাবা, কাজ তো শেষ হয় না, তোমাদের বললাম সাধারণ গৃহিণীদের সারাদিনই কাজ, কাজের কোনো শেষ নেই। তার জন্য আমরা এক প্রকার ঘরের মানে ঘর কোনোই বলতে পারো সবাই। আমার সঙ্গে কিন্তু তোমরা যদি একমত হও তোমরা কিন্তু কমেন্ট করো এটার জন্য, কিন্তু আমার তো তাই হয়ে গেছে। আমি একবার এখন ঘর কোনোর মতন হয়ে গেছি, আমার না ভালোই লাগে না বাইরের কোনো কাজই, জানো তো। সংসারটার প্রতি এতটাই মায়া মানে হয়ে গেছে, সত্যি কথা বলতে গেলে অনেক কিছুই হয়, তাও কিন্তু অনেক কিছুর মধ্যেই যেন সংসারটাকে তুলে ধরি, জানো তো। ভালোবাসা, এই সংসারটার প্রতি অনেক ভালোবাসা। আর ভালোবাসা আছে বলেই সংসার কিন্তু একটা টিকে থাকে। প্রত্যেকটা বাড়ির গৃহিণীরা কিন্তু অনেক কিছু ঝুট ঝামেলা নিয়েই সংসার কিন্তু করে। আর সেই সংসারের মধ্যে একটা মায়ার মধ্যে কিন্তু আমরা সবাই থাকি। সেই জন্যে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে সংসার কিন্তু হয় বলো। এর জন্যে কিন্তু দেখো একটা ফ্যামিলি কিন্তু, আমরা দেখো একটা অন্য বাড়ি থেকে আসি মেয়েরা, একটা ছেলের বাড়িতে এসে যখন তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করা একটা কিন্তু বিশাল বড় কঠিন জিনিস। তাদের সঙ্গে কীরকম কী জিনিস সব কিছুই, তা কিন্তু আমাদের মধ্যে একটা ভালোবাসা চলে আসে। সেজন্যই কিন্তু আমরা কিন্তু থাকতে থাকতে এমনই হই যে সংসারের প্রতি মায়ার জালে একদম পড়েই যাই। যাই হোক, অনেক কথা বলে দিচ্ছি। আরেক বন্ধুর কমেন্টে পড়িনি, তার চ্যানেলের নাম হচ্ছে নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লগ। নীলেন্দু প্রিয়াঙ্কা, খুব সুন্দর তুমি কমেন্ট করেছো, তাই তোমায় ধন্যবাদ। আর তোমার চ্যানেলটাও আমি দেখি, তুমি তো জানোই, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো। আর তুমি এভাবেই সঙ্গে থেকো আমার সঙ্গে। তুমি যেটা লিখেছো সেটাও সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো, দিদি ভাই সব কাজকে তুমি বড় করে দেখেছো, কোনো কাজই ছোট নয়। তুমি সবার কমেন্ট পড়ো, খুব সুন্দর কথা বলো, খুব ভালো লাগলো ভিডিওটা। ওহো, দারুণ সুন্দর কমেন্ট করেছো বন্ধু, এত সুন্দর তুমি কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সঙ্গে থেকো। হ্যাঁ গো, কোনো কাজই আমি মনে করি না ছোট, সব কাজই, জানো তো। অনেক ক্ষেত্রে আমি তোমাদের বলছি, অনেক ক্ষেত্রে ভাবো আমি অনেক কিছু জানি না, যেমন ফোনের ব্যাপারে অনেক কিছু জানি না, ইউটিউবের ব্যাপারে অনেক কিছু জানি না, এমনকি আমার মেয়ের কাছ থেকেও শিখতে হয়, জানো তো, সত্যি কথা বলছি আমি। তার জন্য কোনো কাজই ছোট নেই। যে বাচ্চাদের কাছ থেকে শিখছি তাতে লজ্জা, আমার কোনো লজ্জা নেই। আমি শিখতে চাই, সব কিছু শিখতে চাই, সবার কাছ থেকে শিখতে চাই। শিখলে কি বলতো, আরও বেশি শেখা যায়, আরও বেশি ইচ্ছেটা আসে, আর লজ্জাটাও চলে যায়। নাহলে শেখার কোনো দিনও যদি আমরা শেষ করে দিই, লজ্জা পাই, তাহলে কিন্তু আমরা মানে কোনো কিছুই হবে না, আমরা আগাতেই পারবো না কোনো জিনিসই। তাই কোনো জিনিসই ছোট না মনে করে বড়ই চেষ্টা করাটা উচিত, সব কিছুকেই।
আর এই দেখো, তুমি বললে কথাগুলো ভাল লাগে, তাই খুব ধন্যবাদ তোমার এত সুন্দর কমেন্টটা শুনে, জানো তো? তুমি যে বললে আমার কথাটা ভাল লাগে, সত্যি কথা বলতে গেলে আমারও ভাল লাগলো যে তোমার কমেন্টটা পড়ে, জানো তো? তা যাই হোক, এই দেখো আজকে এবার চলে আসি আমার ভিডিওতে। মাতা মারিয়াকে ধূপ মোম জ্বালিয়ে এবার প্রেয়ার করব, তা ফুলটা তুলে নিয়েছি। কি সুন্দর না লাগছে, এত সুন্দর লাগছিল না, আমি চোখ দিয়ে নিজের চোখ দিয়ে দেখছিলাম তো, মনে হচ্ছিল যে আমার ফুলের মধ্যে যেন কি একটা এত সুন্দর লাগছিল না, মাতা মারিয়ার চরণে যখন ফুলটা দিচ্ছিলাম মনের ভিতরে যেন একটা শান্তি চলে আসে, জানো তো? এই যে মাতা মারিয়াকে আমি প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করি, ইনাকে না দেখালে আমার শান্তি লাগে না, জানো তো? সত্যি কথা বলতে গেলে মনের ভিতরে একটা শান্তির জিনিসই উনি চলে এসেছেন আমাদের মধ্যে। আর উনি আছেন বলে আমরা কিন্তু এতটা বড় হতে পেরেছি, এত সুন্দর তোমাদের সঙ্গে কথা বলতে পারছি, চলতে পারছি, ফিরতে পারছি, এত বড়ভাবে চলতে পারছি, সংসার নিয়ে চলতে পারছি। একটা প্রাণ কিন্তু ঈশ্বরের হাতেই থাকে, যখন ইচ্ছে তখন কিন্তু সব কিছু করে নিতে পারেন উনি। তার জন্য ঈশ্বর ছাড়া আমাদের কিচ্ছু নেই। সেই জন্যই তোমরা সব কিছুই জানো যে আমি কিন্তু খুব ভগবান ভক্তই বলতে পারো। আমি খুব বিশ্বাস করি, সত্যি কথা বলতে গেলে সব কিছু ওনার কাছেই আমার নিবেদন করা হয়, আমার প্রেয়ার প্রার্থনা। তাই দেখো জোর হাত করে ধূপ মোম জ্বালিয়ে পা ধরে একটু প্রণাম করে প্রেয়ার করে নিয়েছি। এখন এ ঘরে চলে এসেছি, অনেক কাপড় জামার ঢের, এই দেখো বসে বসে কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখো যে গাছগুলো ঘরে দেখতে পাও অন্য সময়, এ দেখো কয়েন গাছ প্রথমটা, তারপরে হচ্ছে স্পাইডার প্ল্যান্ট গাছ, তারপরে একটা পাতাবাহার গাছ, তিনটে গাছ কিন্তু এই ঘরে থাকে, দেখতেই পাচ্ছ তো, এত সুন্দর লাগছে না, গ্রিনি গ্রিনি, সবুজ সবুজ, দারুণ সুন্দর, জানো তো? তাই দেখো সব কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু একটা করে কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ অনুপ্রেরণা। আর যদি ভালো লাগে একটা করে লাইক করবে, তার থেকেও যদি বেশি ভালো লাগে একটা করে শেয়ার করবে, তার থেকেও যদি বেশি ভালো লাগে একটা করে হাইপ করবে। সবটাই তোমাদের উপরে, আমি কাউকে জোর করি না। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, তুফান বৃষ্টি, কিছুতেই ভিডিওতে তুলে তোমাদের দেখাতে পারছি না, কি আর বলবো, কিছুতেই ফোনে ভালো করে আসছে না। তা আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।